ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে দখল করে নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি আলোচনায় সমঝোতা না করে তাহলে যুক্তরাষ্ট্র গত সপ্তাহের চেয়েও ভয়াবহ সামরিক হামলা চালাবে। এমনকি তিনি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছেন। এর জবাবে ইরানও সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং তাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই আবারও যুদ্ধের পূর্বাভাস, নাকি এটি আলোচনার টেবিলে চাপ তৈরি করার নতুন কৌশল? প্রথমেই আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে নেতাদের সব বক্তব্য সরাসরি যুদ্ধের ঘোষণা নয়। অনেক সময় কঠোর ভাষা ব্যবহার করা হয় প্রতিপক্ষকে মানসিক চাপে রাখার জন্য। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী। তার কৌশল হলো প্রথমে কঠিন অবস্থান নেওয়া, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং পরে আলোচনায় নিজের জন্য ভালো শর্ত আদায় করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। পৃথিবীর অন্যতম কৌশলগত জলপথ এটি। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন করা হয়। যদি কোনো কারণে এই রুট বন্ধ হয়ে যায় বা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে থাকে। তাই ট্রাম্প যখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের কথা বলেন, তখন তিনি শুধু ইরানকে নয়, পুরো বিশ্বকেই একটি বার্তা দিচ্ছেন। সেই বার্তাটি হলো, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং জ্বালানি প্রবাহের ওপর যুক্তরাষ্ট্র এখনও প্রভাব বিস্তার করতে সক্ষম। অন্যদিকে ইরানের অবস্থানও বুঝতে হবে। ইরান জানে যে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিকভাবে সমান লড়াই করা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের হাতে রয়েছে ভিন্ন ধরনের শক্তি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র গোষ্ঠী, আঞ্চলিক প্রভাব এবং বিশেষ করে হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান ইরানকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দেয়। আর এই কারণেই ইরান সাধারণত সরাসরি যুদ্ধের বদলে ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল ব্যবহার করে। তারা বোঝাতে চায়, তাদের উপর হামলা হলে তার মূল্য শুধু ইরান নয়, পুরো অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতিকেও দিতে হবে। এখন আসি তেলের বাজারে। ট্রাম্পের বক্তব্যের পরপরই তেলের দাম কিছুটা বেড়েছে। এর কারণ হলো বাস্তব কোনো সরবরাহ সংকট নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি। আন্তর্জাতিক বাজার সবসময় ভবিষ্যৎকে মূল্যায়ন করে। বিনিয়োগকারীরা ভাবছেন, যদি পরিস্থিতি কোনো কারণে খারাপ হয় তাহলে তেল সরবরাহ ব্যাহত হতে পারে, যার ফলে আগে থেকেই দাম বাড়তে শুরু করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমানে বিশ্ব অর্থনীতি এখনও পুরোপুরি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। ইউরোপ, এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলো তেলের মূল্য বৃদ্ধির ধাক্কা সরাসরি অনুভব করে, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা শুধু দুই দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। সুইজারল্যান্ডে আলোচনা চলার সময় ট্রাম্প কেন এমন কঠোর বক্তব্য দিলেন? অনেক বিশ্লেষক মনে করেন এটি আসলে আলোচনারই অংশ। ইতিহাসে আমরা বহুবার দেখেছি যে যুক্তরাষ্ট্র ও ইরান প্রকাশ্যে কঠোর ভাষা ব্যবহার করলেও গোপনে আলোচনা তারা চালিয়েই গেছে, কারণ উভয় পক্ষই জানে পূর্ণমাত্রার যুদ্ধের খরচ অত্যন্ত বেশি। যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ মানে বিশাল সামরিক ব্যয়, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তা। অন্যদিকে ইরানের জন্য যুদ্ধ মানে অর্থনৈতিক চাপ বৃদ্ধি, অবকাঠামোগত ক্ষতি এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ঝুঁকি। তাই বাস্তবতা হলো, এই হুমকি আর পাল্টা হুমকি দিয়ে দুই পক্ষই একে অপরকে ভয় দেখাচ্ছে, কিন্তু একই সঙ্গে আলোচনার দরজাও খোলা রেখেছে।